বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামের প্রথম শতাব্দীতেই বিদাতের সূত্রপাত। সাধারণ জনগণ বিদাতের প্রবর্তক নয়, কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিদাতের প্রবর্তক হল কতিপয় খেয়ানতকারী আলেম আর কিছু নামধারী পীর বুজুর্গ, যাদের ইসলামী জ্ঞানের খুবই অভাব। এরা অধিক সওয়াব অর্জনের আশায় কোরআন ও হাদিসকে যথেষ্ট মনে না করার কারণে নিজেরা জাল হাদিসকে অধিক গুরুত্ব দিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে বিদাত ছড়াচ্ছে প্রতিনিয়ত। বিদাত প্রতিষ্ঠার পেছনে মূলত এরাই দায়ী। গত ভিডিওতে আমি বিদাত প্রতিষ্ঠিত হয় কেন এ নিয়ে আলোচনা করেছি। সাধারণ মানুষ হাদিস বানানো দূরের কথা, হাদিসের অর্থ বোঝার মতো জ্ঞান তাদের নেই, আর তাদের এত সময়ও নেই। বেশ বড় হাদিসও রয়েছে যেগুলোর অর্থ ও শব্দ খুবই চমৎকার। বড় মাপের পণ্ডিত না হলে চমৎকার শব্দ দিয়ে হাদিস বানানো সম্ভব নয়। শুধু বিদাত নয়, যত জাল হাদিস রয়েছে সবগুলোই কতিপয় খেয়ানতকারী আলেম রচনা করেছেন। তাই জুব্বা, টুপি বা পাগড়ি, দাড়ি দেখে এবং তার কথা ও কাজকে দ্বীনি কাজ মনে না করে আল কোরআনের অর্থ ও হাদিস অধ্যয়ন করা উচিত। যদি কোনো ব্যক্তি সহিহ দলিল ব্যতীত কোনো কথা বলে বা কোনো আমল করে, সে ব্যক্তি যত বড় পণ্ডিতই হোক না কেন, তার বাহ্যিক যত কারামতই থাকুক না কেন, তার দলিলবিহীন কথা বা আমলের মূল্য শরিয়াতের কাছে এক আনাও নেই। লাইস বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তোমরা কোনো ব্যক্তিকে দেখবে সে পানির উপর হেঁটে চলে, শূন্যের উপর ভেসে বেড়ায়, এটাকে কারামত মনে করে ধোকায় পড়বে না। আগে দেখো তার কার্যাবলী কোরআন ও সুন্নাহর সাথে মিলে কি না। বিদাত প্রেমী মানুষদেরকে বলতে শোনা যায়, অমুক হুজুর অনেক বড় আলেম, উনি কি না বুঝে কোনো কথা বলতে পারেন, না জেনে কোনো আমল করতে পারেন? অমুক পীর সাহেব অনেক বড় আল্লাহর ওলি, তাকে কোনো প্রশ্ন করা বেয়াদবি। উনি যা বলেন, যা করেন তা বিনা প্রশ্নে অনুসরণ করা উচিত। এই জাতীয় উদ্ভট চিন্তা থেকেও বিদাত প্রবর্তিত হয়। মহান আল্লাহ তাআলা বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। তোমরা অনুসরণ করো যা তোমাদের প্রভুর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, এবং তাকে বাদ দিয়ে অন্য কোনো অলি আউলিয়ার অনুসরণ করো না। খেয়ানতকারী কিছু আলেম ও ইলমবিহীন নামধারী কতিপয় বীর বুজুর্গ দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য অসংখ্য বিদাতের প্রচলন করেছে। অতএব তাদের এই হীন কর্মের ব্যাপারে সকল মুসলিমদের সতর্ক হওয়া জরুরি। মনে রাখতে হবে, শয়তানের কাছে সাধারণ গুনাহের চেয়ে বিদাত বেশি পছন্দনীয় গুনাহ। শয়তান যদি কোনো ব্যক্তিকে বিদাতে লিপ্ত করাতে পারে, তাহলে শয়তান নিশ্চিন্ত থাকে যে বিদাতি লোকটি এই বিদাত থেকে তওবা করবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান আল্লাহ তাআলা বিদাতি ব্যক্তির আমল কবুল করতে অস্বীকৃতি জ্ঞাপন করতে থাকেন যতক্ষণ না সে বিদাত পরিত্যাগ করে। আমিন।